ইয়াতিমের মাল যারা জোর করে অন্যায়ভাবে দখল করেছেন তাদের জন্য সতর্কবার্তা আল্লাহ পাক রাব্বুল আলামিন সতর্ক করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সতর্ক করেছেন। হাদিস শরীফে ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। তিরমিজি শরীফের 3679 নম্বর হাদিস ইমামুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে মুসলমানদের ঘরদের মধ্যে ওই ঘর সবচেয়ে দামি আমার আল্লাহর কাছে যেই ঘরের মধ্যে এতিম রয়েছে, এতিমের সাথে ভালো ব্যবহার করা হয়েছে, ওই ঘর আমার আল্লাহর দরবারে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর সবচাইতে ওই ঘর আমার আল্লাহর দরবারে নিকৃষ্ট যেই ঘরে এতিমের সাথে ভালো ব্যবহার করা হয় নাই, এতিমের মাল আত্মসাৎ করা হয়েছে। এই ব্যাপারে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন, লা তাকরাবা মালাল ইয়াতীম, তোমরা ইয়াতিমের মাল আত্মসাৎ করবা না, তোমরা ইয়াতিমের মাল আত্মসাৎ করবা না, আত্মসাৎ করবা না। একজন আলেমে দ্বীন উনি বলেন, আমি 60 বছর পর্যন্ত আমার হাতে পবিত্র কালাম